হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার। তো বন্ধুরা, তো রাকিব দা আজকে আমাদেরকে প্রথমে কি দেখাচ্ছেন? এই দেখো রেড মিসাইল দেখাবো। রেড মিসাইল। এই দেখো আসুন, এই দেখো বন্ধুরা চলুন রেড মিসাইলের জামরুলের প্যাকেট খুলে আমাদেরকে উনি দেখাচ্ছেন। এখন রেড মিসাইলের দাম খুব। হ্যাঁ, এই দেখো কালার এসছে, এই দেখো জামরুলের কালারটা দেখো। বাহ, এখন ভালো রকম ম্যাচুরিটি হয়নি, এখনো বাকি আছে। আরো লম্বা হবে না? হ্যাঁ, আরো লম্বা হবে, কালার আরো সুন্দর হবে। সবে 50% কালার এসছে রেড মিসাইল, তাই তো? হ্যাঁ, 50% এসছে এই রেড মিসাইল। হ্যাঁ, আরো সব গাছ আছে, আমার প্রচুর গাছ আছে। এই পাশের ঠোঙাটায় দেখুন যে এখনো লাল, কেরম সাদা থেকে লাল হচ্ছে, তাই তো? প্রথম অবস্থায় দেখুন, ওই দেখুন সব ওই একটা ধরো এলো আছে, ওই বাঁধা নেই, লাল লাল হয়েছে। আর প্রথম অবস্থায় কেমন হয় দেখাচ্ছি, অনেকে আছে, আসুন একদম এখানে আনুন, এখান থেকে দেখা যাবে। প্রথম যেটা বলছিলেন, প্রথম অবস্থায় কিরকম থাকে? প্রথম অবস্থায় এরকমই হয়, রেড মিসাইল জামরুল এরকমই। তো বন্ধুরা দেখে নিন, প্রথম দশায় দেখে হয়তো ভাবতেই পারবেন না যেটা রেড মিসাইল। হ্যাঁ, অনেকে অনেকে হয়তো ভাববে। তবে শুরু থেকে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, লম্বাটে ভাবটা আছে কিন্তু, তাই না? জামরুলটা কত সুন্দর। হ্যাঁ, একদম লম্বাটে ভাবটা আছে। হ্যাঁ, রেড মিসাইল প্রথম অবস্থায় কিন্তু কখনোই লাল হয় না, আস্তে আস্তে সারা গাটা লাল হবে, তাই তো? লাল হবে একটু বড় সাইজ অবস্থা। দেখুন আরো দেখাচ্ছি, এই জামুলটা দেখুন কত বড় হয়েছে, তবু এখনো কালার আসেনি। একদম একটু গায়ে সাদাটে সাদাটে ভাব আছে। কিন্তু যখন দেখুন, এইটা দেখুন একটু ম্যাচুরিটি হচ্ছে, 50% কালার একদম। এরপরে কিন্তু আরো 50% কালার হবে, পুরো রেড। কারণ এর একটা জিনিস ধরা যাবে, একদম টকটকে লাল হয়েছে মানে এবারে তখন পাড়ার সময় হয়েছে, তাই তো? হয়ে গেছে। আর সব গাছগুলো দেখান, ওই সাইডে ওই সব গাছগুলো, উপরে ওই গাছগুলো দেখান রেড মিসাইল। দেখুন বন্ধুরা, সমস্ত প্যাকেটিং আপনারা জানেন, পিন পোকার যন্ত্রণা, চাষিরা প্যাকেটিং ছাড়া আজকে কোনো গতি নেই তাদের। গুটি একটু ম্যাচিউর হওয়ার পর থেকেই প্যাকেটিং শুরু করে দেন। প্রচুর গাছ আছে দাদা। এটাও রেড মিসাইল। এই দেখুন এই জামুনটা কত কত ফলেছে দেখুন একটা গাছে। এটা কিন্তু একবার ফল হারভেস্ট করা হয়ে গেছে। এটা আরেক ধাপ আগে দেখাতে পারলাম। দেখুন শুধু পাপড়িটুকুর মধ্যে, মুখের ওইটুকুর মধ্যে লাল আছে। আমি যেটা দেখিয়েছি এরকম আছে। প্রথমে বোঝাই যাচ্ছে না যেটা রেড মিসাইল। হ্যাঁ, অনেকে মানে অনেকে হয়তো ভাববে যে প্রথমে কেন লাল এলো না, বা কেন লাল হচ্ছে না, বা সময় লাগে প্রত্যেকটা জিনিসের একটা সময়। প্রত্যেক প্রাথমিক অবস্থায় এরকম হবে। এই গাছের জামরুল আস্তে আস্তে লাল শুরু হচ্ছে। একবার হারভেস্ট হয়ে গেছে। এই দেখুন, এটা দেখুন, এইটা দেখুন, এই দেখুন অবস্থা দেখুন। একবার কিন্তু মাল নেওয়া হয়ে গেছে। একবার কি বলছে, আজকে আরেকটা কথা আপনাকে একটু রিকোয়েস্ট করছি, প্রাথমিক অবস্থা এরকম হবে। একদম একদম। হ্যাঁ, আপনাকে একটা কথা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে কি, একটা গাছে ওষুধ প্রয়োগ করেও তো জামরুল বের করা যায়, তাই তো? এখন যেটা হচ্ছে এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে। প্রথম যেটা আমরা হারভেস্ট করেছি সেটা হচ্ছে তোমার ওষুধ স্প্রে করে। আচ্ছা, এটা নেমে গেলে ফের আরেকবারই হবে জামরুল। আমরা হাঁটতে হাঁটতে ওনার বাগান, বিশাল বড় বাগান, তো বাগানের মধ্যে আরেকটা পার্টে চলে এসেছি। চলুন এখানে উনি কি দেখান আপনাদের দেখাই। আগে আমি দেখিয়েছি রেড মিসাইল, এখন হচ্ছে আমি দেখাবো যেটা হচ্ছে এখন বাজারে মার্কেট খুব ভালো এই জামরুলের। হ্যাঁ, এই দেখুন, এপারে আসুন দেখাচ্ছি। চলুন, জামরুলটা প্রচুর প্যাকেটের মধ্যে রয়েছে। আসুন, এপারে আসুন, যাই ওনার সঙ্গে। এই জামরুলটা দেখুন, একটা দুটো খুলে দেখিয়ে দিচ্ছি যে জামরুলটা কত সুন্দর। মানে খেতে পুরো, মানে কি বলবো, মিষ্টির মতন মিষ্টি হবে। ওয়াও, দুর্দান্ত দেখতে। এটার কোনোদিনই গা লাল হবে, তাই না? না না না, এটা শুধু মুখের শুধু অংশটাই লাল আছে। এখন বর্তমানে এটা হচ্ছে এখন 1000 টাকা 1200 টাকা সব বিক্রি হচ্ছে। এই সাইজও বেশ বড়। এই দেখুন, সাইজ বড়, মানে বিশাল বড় বড় সাইজ হয়। একটা জামরুল 200-250 গ্রাম ওজন হবে। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল বলা হয় এই জামুনটা। এই জামুনের বিশাল চাহিদা। এখন পাইকারি 12 টাকা 10 টাকা পিস বিক্রি হচ্ছে এই জামরুলটা। গ্রিন অ্যাপেল ওই ল্যাংচার সমানে সমানে দাম বিক্রি হচ্ছে এই জামুনটা। আর খেতে মিষ্টি, মানে যে না খেলে বুঝতে পারবে না। তো একটা পেড়ে দিন না, খেয়ে দেখি আমি। অবশ্যই টেস্ট করবে। আমার কাছে যে চারা নিতে এসছে, হ্যাঁ, সবাইকে আমি জামরুল টেস্ট করিয়েছি, প্রত্যেকের। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা একটা জামরুল টেস্ট করেই দেখি। তো বাগানের মধ্যে আছি, কোথায় পাচ্ছি জল একটু মুছে নি, কারণ পোকামাকড় হাঁটায় এর উপর দিয়ে। তো একদম না মুছে খাওয়াটা হাইজিনিক হবে না, তো আমরা একটু মুছে নিলাম। মুছে নিয়ে একদম রেড মিসাইল খেয়ে যেরকম পেয়েছি, এটা খেয়েও তাই পাচ্ছি। এই জামরুলটা প্রচুর মিষ্টি। কেন বলছি,
আমি এর আগের ভিডিওতে আমি সাজেস্ট করেছিলাম যে এই একদম জামরুল আপনি গাছটা, ওই প্রথম আপনি বলেন যে রেড মিসাইল আর হচ্ছে রেড অ্যাপেল, হ্যাঁ হ্যাঁ রেড অ্যাপেল, এই আরো দুটো ভ্যারাইটি থেকে আছে বাজারে কিন্তু সবচেয়ে বেশি চলে। হ্যাঁ আমি আগেবারে সাজেস্ট করেছিলাম যে যারা যারা রেড মিসাইল নিয়ে খালি দৌড়াদৌড়ি করছে তাদেরও আমি বলেছিলাম যে এই ভ্যারাইটিটা আপনারা ইয়ে করে দেখুন, মানে এবং দারুণ সাইজ, বসিয়ে দেখুন। অন্তত হাতে নিয়ে যা বুঝতে পারছি। শীতকালে এই জামরুল 200-250 ওজন হয় এক একটা জামরুল, তাহলে হিসেব করে দেখলে প্রায় তোমার 15 মানে 18-19 কেজি ওজন এসে যায় 100 জামরুলে। আচ্ছা, হ্যাঁ দারুণ মিষ্টি, আর কোনো খুব সিড সুন্দর। সিড কিছু নেই। হ্যাঁ সিড অল্প থাকে এই না, জামরুল, সিড একটু আছে, পাওয়া গেছে, দেখে নিন। অল্প থাকে এই এই জামরুল। একটা সিড পাওয়া গেছে। তাও সবকটায় কি সিড থাকবে নাকি না কিছুতে সিড মোটামুটি আছে এতে কিছুতে হ্যাঁ থাকে না? মোটামুটি সিড থাকবে, সিড এতে আছে কিন্তু মিষ্টি খুব সুন্দর, আর এর ডিমান্ড প্রচুর। অন্য নয় কিন্তু মানে জামরুলের মিষ্টি প্রচুর। ঠিক। আর কেন ফলে বলছি খাচ্ছি ওই জন্য, আমরা। হ্যাঁ কেন বলছি আমি এগুলোকে আমি সাজেস্ট কেন করতে বলছিলাম, হুম। তা এই না না, দারুণ মিষ্টি, সত্যি কথাই। আপনি হ্যাঁ। এতদিন বলতেন, আমি শুনতাম, তো আজকে আমাকে বললাম যে একটা পেড়ে দিন তো খেয়ে দেখি। তো খেয়ে দেখলাম বন্ধুরা, দারুণ মিষ্টি প্রচুর এবং প্রচুর এই রেড মিসাইলের সমতুল্য। এই দেখুন না, আরো আরো কত গাছ রয়েছে দেখুন না, মাদার গাছ। হ্যাঁ চলুন ওনার সঙ্গে এগোই আস্তে আস্তে। আপনাদের আপনাদের এমনি মাদার গাছের আধিক্য দেখুন প্রচুর। প্রচুর প্রচুর আমার মাদার গাছ প্রচুর আছে। হ্যাঁ এবছর এরই মধ্যে কিছুতে ফল আছে, হ্যাঁ কিছুতে এবছর ফল আসছে। মোটামুটি এর ভিতরে প্রচুর ফল আসছে, মানে ফের নষ্ট মানে হচ্ছে। দেখুন বাগানে জামরুলের দিয়ে এগিয়ে যাচ্ছি অন্ধকার। হ্যাঁ জামরুল গাছ আমার প্রচুর জামরুল গাছ। হ্যাঁ আর যারা যারা ভিডিও দেখে এসছে বা যারা চারা নিতে এসছে প্রত্যেকের আমি জামরুল টেস্ট করিয়েছি, করে তারপরে গাছ দিয়েছি। একদম একদম। এইটা না, প্রত্যেকে দর্শক বন্ধুরা খুশি হয় যে আমি যে গাছটা নিচ্ছি, হ্যাঁ। যে চারাটা নিচ্ছি, সেটার অথেন্টিসিটিটা প্রমাণ হয়ে যায়। এরপর প্রত্যেকে কথা হবে না। আর আপনার যখন আছে প্রমাণ করার চান্স, প্রত্যেকে আর যারা আসে প্রত্যেকে আমি তাদেরকে দেখাই, আমি বলি আপনারা দেখুন, তারপরে আপনারা স্বাভাবিক। আর আপনার দেখলে ওনারা সাহস পাবেন যে না, একটা হ্যাঁ, এই হ্যাঁ, চাষ এটা- করে না, জীবন একটা জীবিকা ধরুন নির্বাহ করা যায়। যারা নিয়ে যাচ্ছে, অনেকে ছাদ বন্ধুরা নিয়ে যায় বা তারা তো মোটামুটি ইয়ে করবে না, যে যারা সঠিক জাত পাচ্ছে স্বাভাবিক, এটা ইয়ে করবে। ভরসার জায়গা। এই গাছটা দেখান, এই গাছটা কত রকমের সাইজের ফুল আছে দেখো। এতে এখন সবে ছোট ছোট হয়েছে। আচ্ছা, প্যাকেট করবেন কবে এগুলো? এই তো আর একটু গুটির আকার ধারণ করলে, আর একটু হলে ম্যাচুরিটি হলে এক থেকে আর সামান্য একটু বড় হলে তারপরেই প্যাকেট, তাই তো? প্যাকেট করতে হবে। বাহ। ফার্স্ট টাইম এইরকম অবস্থা কিন্তু প্যাকেট করলে সব ঝরে যাবে পলিথিনের মধ্যে। অনেকে আছে এইটা দেখে দিন, হুম। অনেকে আছে এরকম অবস্থা প্যাকেট করে নেয়, এরকম অবস্থা প্যাকেট করলে ঝরে যাবে। সব পলিথিনের মধ্যে ঝরে যাবে। একটু বড় অবস্থায় মানে বাঁধতে হবে। মোটামুটি একটু আকার আকৃতি জামরুল এসছে সেই সময়। আর যে এরকম অবস্থা না যেন বাঁধে, অনেকে বেঁধে ফেলে এরকম অবস্থায়। এর থেকে একটু বড় হলে তারপরে জামরুল বাঁধতে হবে। ঠিক। তাহলে শুনতে পেলেন, শুধু প্যাকেট করতে বলছি এই না যে প্যাকেট করতে যখন ইচ্ছা প্যাকেট করলে হবে না, প্যাকেট করারও সময় আছে। সেগুলো আমরা নিখুঁত করে বলার চেষ্টা করি ভিডিওর মধ্যে, কারণ বারবারই আপনাদেরকে আমরা বলি যে আমাদের ব্লুমস এন্ড ক্রিপার এই চ্যানেল শুধু ভিডিও করি না, শুধু দাম বলি না, দরকার দামের আমরাও জানি, কিন্তু শুধু দাম না বলে, শুধু গাছ না দেখি, আমরা চেষ্টা করি নার্সারি ওনাদের কাছ থেকে যতটা সম্ভব আপনাদের গাছটা যাতে সুষ্ঠুসম্মত ভাবে বেড়ে ওঠে, ফল প্রদান করে, তার জন্য কি কি দরকার জানার, সেগুলো আমরা নিখুঁত করে ওনাদের থেকে জানার চেষ্টা করি আপনাদের জন্য। বলছি অবশ্যই। আমি তো এই দেখুন একটা কাছে আসুন, এই একটা জিনিস লাগায় আপনার, এই দেখুন এই ফুল আছে, এই ফুলটা ফেটে গেছে, এটা এই আছে, এটা মাদার মতো প্রায় হয়ে এসছে। আর একটা জিনিস এই দেখুন এই ফুল দেখুন, দেখতে পাচ্ছেন একদমই ছোট। হ্যাঁ হ্যাঁ। এই ভ্যারাইটিটা আমি অনেক ছাদ বন্ধুদের আমি করতে বলছি, বা মানে মানে যেটা জোর দিয়ে আমি করতে বলছি। এই ভ্যারাইটিটা হচ্ছে 9 মাস, মানে 9 মাস হচ্ছে ফলে এই জামুলটা, মানে যত জামুলের ভ্যারাইটি আছে 14-15 রকমের জামুলের যা ভ্যারাইটি আছে, এই জামুলের ভ্যারাইটিটা হচ্ছে প্রায় সারা বছর ফলবে না, 9 মাস একদম জেনুইন তুমি ফল পাবে। মানে এই ধরুন এই এই ফল নেমে গেছে, ঠিক আছে, গাছে নেমে গেছে, সই এখনো ফল বাঁধা আছে দেখুন, একদম ওখানে দেখুন এখনো 2-3টার মধ্যে ফল আছে। ঠিক ঠিক আছে। এইটা দেখুন কি বাঁধার মতো হয়ে গেছে, ফের এইটা তৈরি হয়ে গেছে, ফের এই ফুল মানে স্টার্ট হয় কখন থেকে? এটা কন্টিনিউ 9 মাস পুরো সব সময়, বর্ষাকালের মানে একদম এই যে বর্ষার শেষে কিছুটা দিন অফ থাকে, 12 মাসে বছর 9 মাস ফল হয়, তাহলে বাদ যায় মাঝখানের জায়গাটা। 3 মাস হিসেবে তাও বাদ যাবে না এরকম ব্যাপার। আচ্ছা, তবু ওই 3 মাসটা কোন টাইমটা বাদ দিয়ে দেয় নাকি না? ধরো একদম তোমার ওটা হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3টে মাস ধরুন,
তবু আষাঢ় মাসে কিছু ফল থাকবে, শ্রাবণ ভাদ্র মাসে সামান্য, বলছি মানে সবসময় এটা ফল হবে এটা। আচ্ছা, তাহলে আপনার মধ্যে বন্ধুরা- আষাঢ় শ্রাবণ ভাদ্রর মধ্যে আষাঢ় মাসে তবু কিছু থাকবে, তো শ্রাবণ ভাদ্রটা একটু রেস্ট নেয়। একটু রেট বলতে অল্প হবে আচ্ছা। আর কিন্তু তাহলে এক কথায় বলতে গেলে 12 মাস। হ্যাঁ, ব্যাস। এইটা এই ভ্যারাইটিটা বলতে পারি প্রায় 12 আচ্ছা, মাস, এটা মানে কি 12 ভ্যারাইটি মাস। আছে? এটা আমাদের আছে ছোট ল্যাংচা বলা হয় এটা, মানে Red? রেড মিসাইল একদম পুরো লাল, ওই তো ওই হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আমি সাত বন্ধুদের অনেকে সাজেস্ট করেছি, যারা যারা এসেছিল, হ্যাঁ ঠিক। অনেকের আমি সাজেস্ট করেছিলাম। দেখুন যে বন্ধুরা, রেড এই মিসাইলের মতো হলে কি হয়েছে, এটা একটু রেড মিসাইলের থেকে একটু লং, হ্যাঁ লম্বা একটু ছোট হবে, একটু ছোট হবে, কিন্তু খেতেও ভালো। ঠিক। খেতে ভালো। এবার সব সময়ের জন্য আমি এটাও অনেক সাত বন্ধুদের আমি সাজেস্ট করেছি যে এটা তাহলে আপনার মতে যেটা সেটা হচ্ছে লাল দেখেই ঝাঁপিয়ে পড়ো, এটা ঠিক না। না। এবার এবার এতে ফলনও ভালো, সব সময় গাছে ফল পাবে, মানে ছাদে বসালে বাচ্চা গাছে থেকে ফল হয় এটা। আচ্ছা। আর ওই রেড মিসাইলটা কিন্তু একটু ফল হতে লেট হবে। যারা নিয়ে গেছে, অনেকে চারা নিয়ে গেছে বা বসাচ্ছে করছে, হ্যাঁ। তাদেরকে আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। প্রথম বছর, এক বছর, দু বছর যে হয়তো যদি ফল না হয় কোনো অসুবিধা নেই, ফল ফল অবশ্যই হবে, আর জেনুইন ফল হবে, কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, আমার কাছে যারা যারা চারা নিয়ে গেছে একদম জেনুইন, চোখ বন্ধ করে, কোনো অসুবিধা নেই। তাহলে শুনতে পাচ্ছেন, উনি চারার ব্যাপারে আবারও আপনাদেরকে জোর দিয়ে বলছেন যে ফল হবেই, কোনো চিন্তা নেই। কারণ এত বড় বাগান যার মাদার গাছের, তো তার তো জানা আছে কোন গাছের কি চরিত্র, কি বৈশিষ্ট্য। হুম হুম। আমি একটা জামরুলের সম্বন্ধে একটা দুটো কথা বলে দিই। হুম হুম। জামরুল গাছ যারা বসাচ্ছে বা যারা নিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার কাছে অনেকে নিয়ে গেছে। হুম। তা আমি একটা কথা তাদের বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। গাছ জামরুল যারা যারা যে জাত নিয়ে গেছে বলে দিয়েছি, প্রত্যেকটা জাত জেনুইন হবে। এবং অথচ ল্যাংচা রেড মিসাইলটা বলা হয়, রেড মিসাইলটা একটু লেটে ফলবে, ঠিক আছে, হুম। প্রত্যেকে বলে দিচ্ছি। হুম। এইবার অনেক সাত বন্ধু এসে আসবে, যারা আসবে তাদেরও আমি বলে দিচ্ছি, আমাদের পছন্দের একটা দুটো ভ্যারাইটিও তারা নিয়ে গেছে, বলে দিয়েছি তাদের নিয়ে গিয়েছে, তারা প্রত্যেকে আমি ভালো রেজাল্ট প্রত্যেকে ভালো পাবে আমার আশা করতে পারি। হুম। আর ভয় পাওয়ার কিছু নেই, জেনুইন চারা দিয়েছি, অথচ প্রত্যেকেই ভালো মোটামুটি ফল পাবে। একটু লেট হবে, রেডমি সাইনটা একটু সময় নেয়, সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। তো বন্ধুরা, মাদার গাছ প্রচুর দেখলেন, এবার চলুন কিছু চারা দেখানো যাক। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন রেড মিসাইল, সঙ্গে আরো কিছু চারা আছে। তো ভদ্রলোকের অনেক কটা ভ্যারাইটি আছে জামরুলের, তার মধ্যে আপনারা ভালোই জানেন রেড মিসাইল এখন 1 নম্বরে যাচ্ছে। তারপর যেগুলো আছে ওনার থেকে আমরা জানিয়ে দেব, কিন্তু আগে চারার সম্ভারটা একটু দেখিয়ে দিই। মাদার গাছ তো অনেক দেখালাম, এবার আমরা একটু চারা দেখাই। তবে আরেকটা কথা আপনাদের না বলে পারলাম না, আজ থেকে কয়েক মাস আগে আমাদের চ্যানেলে একটু কষ্ট করে যদি সার্চ করে দেখে নেন, 80% গাছ বেরিয়ে গেছে, আর মাত্র সামান্য কিছু গাছ রয়েছে। তো আগে আসলে আপনারা পেয়ে যাবেন এই গাছগুলো, আর যদি দেরি করেন তাহলে হয়তো আবার বর্ষার পরে কলম বাঁধলে তখন পাবেন। তো আপাতত যে গাছগুলো আছে আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। আর যদি বলেন যে একটা তুলে দেখান, তাহলে আমি একটা গাছ তুলে দেখাই। দেখুন তার হেলথ। দাদা, এটা কত গ্রো ব্যাগে আছে? না, 6-এর গ্রো ব্যাগে আছে, তাই তো? এই গাছটার চেহারা দেখুন, আর সুন্দর কচি পাতা ছাড়ছে দেখতে পারেন। আর সামনে বর্ষাকাল আসছে, একটু জল যদি পায়, আর আপনারা জানেন যে বর্ষার জলে অতিরিক্ত নাইট্রোজেন থাকাতে দুর্দান্ত গাছের চেহারা হবে। এখনই এই গাছটা অন্তত 2 থেকে 2.5 ফুট লম্বা আছে চারাটা। তো আসুন তাড়াতাড়ি এসে সংগ্রহ করুন। আর দাদা, এর দাম কিরম রাখবেন? দাম রেখেছি আমি মাত্র 70 টাকা। মাত্র 70 টাকায় রেড মিসাইল? রেড মিসাইল। রেড মিসাইল। আর যদি অন্যান্য ভ্যারাইটিতে হাত দেয় কেউ? অন্যান্য ভ্যারাইটি তো ধরুন 70 টাকা। 70 টাকা করেই ভ্যারাইটি গুলো পাওয়া যাবে। সেগুলো তো বন্ধুরা, যেটা বলার, রেড মিসাইল তো 70 টাকা বলছেনই, আর সঙ্গে আপনারা জানেন যে এই নার্সারির মালিকের অন্তত 10 থেকে 12টা ভ্যারাইটি আছে। তবে উনি বারবারই বলেন যে যতই ভ্যারাইটি হোক না কেন, তার মধ্যে যে বাজারজাত করতে গেলে আসলে উনি বুঝতে পারেন যে কোনটা প্রকৃত চলে বাজারে। কারণ আমরা জানেন বারুইপুরের নিকটবর্তী কাছারি বাজার, সেখানে গেলেই আপনি ধরা পড়ে যাবেন যে সব জামরুল চলছে না। রেড মিসাইল 1 নম্বরে আছে। আপনারা ইতিমধ্যে রেড মিসাইলের প্রচুর ভিডিও দেখেছেন এবং রেড মিসাইল নিয়ে অনেক কথা শুনেছেন, বাণিজ্যিক ভাবে সফল। কারণ আপনারা জানেন যে চাষি বন্ধুরা যখন কিছু করতে যাবে, তারা অবশ্যই ভাববে যে বছরে কবার ফলন পাবো, কত পরিমাণ ফলন পাবো, বাজারজাত করলে তার দাম পাবো কিনা, বাজারে চাহিদা কেমন আছে, চাষি বন্ধুরা ওটা দেখবে। আর ঠিক আছে, ছাদ বাগানিরা শখ করে পুতলেন একটা দুটো, সে লাল হলেই হলো, খেতে যেমনই হোক না কেন লাল হলেই হলো, লম্বা হোক, গোল হোক, বেটে হোক, কিছু আসে যায় না। কিন্তু চাষি বন্ধুদের তো বাণিজ্যিক ভাবে তাদের অর্থকরী ফসল, অর্থের দরকার। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনাদেরকে আমরা এই ভিডিও শেষে নিয়ে এসেছি প্রায়। এবার আমরা ভিডিওটা ক্লোজ করব। তবে যেটা বলার সেটা হচ্ছে কি, শুধু এই বাগানে আজকে এই যে যেটা দেখছেন জামরুল গাছ, জামরুল গাছ নয়, এনার পেয়ারা গাছ আছে। আর তো বন্ধুরা,
আমাদের এই চারাগুলো তো দেখালাম, আমরা একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন আগে। ভালো আছি। আচ্ছা, তো এই কি করেছেন? এই চারা তো আগের বার আমরা ভিডিও করেছি, এখানে তো পুরো একেবারে জমি ফাঁকা। হ্যাঁ, আগের বারে ভিডিও করে যে প্রচুর রেসপন্স দিয়েছেন, হ্যাঁ। মানে ছাদ বন্ধু বলো বা পাইকারি এসে প্রচুর আমার কাছ দিয়ে মাল নিয়ে গেছে। প্রায় 80% স্টক প্রায় শেষ হয়ে গেছে। মানে আমরা দেখতে পাচ্ছি জমি তো ফাঁকা। হ্যাঁ, 80% স্টক প্রায় শেষ, আর 20% আছে। মানে তার মধ্যে আমি কিছু চারা আমি দেখাচ্ছি, যেমন রেড মিসাইল বলো বা অন্যান্য জাত যেগুলো আছে। দেখুন মানে চারাগুলো দেখতে দেখুন কত সুন্দর। এক একটা চারা আপনার চারার শুধু দেখুন। বাহ। হ্যাঁ, চারার হাইট দেখুন, ঝোপালো আছে। ঝোপালো গাছ। ফার্স্ট ক্লাস। আগের ভিডিওতে আমাদের যা দাম ছিল, এখন সেই ভিডিওতে ওই একই দাম থাকবে। এরকম এই 3 ফুট 3.5 ফুট হাইটের চারা মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা। যে কোনো ভ্যারাইটি নিক না কেন 70 টাকা করে দাম পড়বে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, রেড মিসাইল নিক বা লাল জামরুল, আমাদের যতগুলো যে 13-14 রকমের যে ভ্যারাইটি আছে, সেই সমস্ত ভ্যারাইটি আমি 3 ফুট আছে, 3.5 ফুট, 1.5 ফুট, মানে যেরকম আছে এখন বর্তমানে যা স্টক আছে সবই চারা 70 টাকা। এবং পাইকারিদের জন্য ফ্যাসিলিটি আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে মোটামুটি আলোচনা সাপেক্ষে যে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে, তারা প্রচুর কোয়ান্টিটি মাল নেবে না। আচ্ছা, তাহলে শুনতে পেলেন, প্রচুর কোয়ান্টিটির মাল নিলে সেক্ষেত্রে আপনার সঙ্গে একটা আলোচনার পাইকারিরাও নিয়ে যাচ্ছে, কিছু দাম আরো কমিয়ে দেবেন উনি। তো চলুন বন্ধুরা, এবার সবশেষে যেটা দরকার, এই সুন্দর সুন্দর চারাগুলো যদি সংগ্রহ করতে হয় তাহলে দরকার ঠিকানা। তো কিভাবে আসবেন এই নার্সারিতে আমরা একটু ওনার থেকে জেনে নিই। দাদা, এটা সহজ সরল করে ঠিকানা দেবেন আমাদের দর্শক বন্ধুদের, যাতে এখানে এসে আপনার থেকে চারাগুলো সংগ্রহ করতে পারে। এখানে আসতে গেলে আমাদের মানে শিয়ালদা থেকে যদি কেউ আসে তাহলে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো ট্রেন ধরতে হবে। ধরে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো ট্রেন ধরে বারুইপুরে একটা স্টেশন পরে হচ্ছে কৃষ্ণমোহন স্টেশনে নামতে হবে। ওখান থেকে স্টেশনে নামলে স্টেশন থেকে হেঁটে 1 মিনিট। মানে যারা ভিডিও দেখে এর আগেবারে এসেছিল তারাও রেসপন্স দেবে যে কতটা দূরে, কতটা কাছাকাছি এখানে আমাদের এটা। আর আপনার ফোন নাম্বারটা একটু। আর একটা কথা বলি, অন্য সাইড থেকে যদি আসে, আমাদের বারুইপুর স্টেশনেও যদি নামে, ওখান থেকে ডাইরেক্ট অটো আমাদের স্টেশনে এসে নামে। আমাদের কৃষ্ণমোহন স্টেশনে অটো পাওয়া যায় ডাইরেক্ট, ওখান থেকে বারুইপুর থেকে এখানে ডাইরেক্ট পাওয়া যাবে। তা মোবাইল নাম্বার হলো 9804921691। যদি কোনো অসুবিধা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, যে আমরা ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, যদি ধরুন কোনো চাষি বন্ধু, কৃষক বন্ধু এই চাষ করতে চায়, সেক্ষেত্রে তার প্রথম জানা নেই কিভাবে করলে বাণিজ্যিক ভাবে সফল হওয়া যায়, তার জন্য তার জমিতে গিয়ে আপনারা গাছ রোপণ করে তাকে যতটা হেল্প করার আর কি, সেসব করতে পারবেন? করে দিতে পারবো। তবে এর আগের ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি, আর অনেকে অনেকে অনলাইনে মানে চারা পাঠানোর কথা বলেছিল বা পাঠানোর কথা বলছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিই, ধরুন আমাদের অনলাইনের মানে চারা আমাদের বর্ষার পর থেকে মোটামুটি অনলাইনে জামরুলের চারা আমাদের ছোট প্যাকেট করা নেই। তো বড় প্যাকেটের জন্য অনলাইনে সমস্যা হচ্ছে করতে, যার কারণে বর্ষার পরে থেকে আমরা ছোট প্যাকেট করব, সেখান থেকে তখন অনলাইনটা আমরা অ্যাভেলেবেল চালু রাখবো। ঠিক। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, অনলাইনে সমস্যা আর কিছু নয়, গাছ বড় হয়ে গেছে, মাটির ওজন হয়ে গেছে, তো আপনাদের দেখা যাবে কুরিয়ার চার্জ বেশি হয়ে যাবে, অনলাইনের চার্জ। অনেক দর্শক বন্ধু আছে বা যারা নিতে ইচ্ছুক, তারা মানে রিকোয়ার করে যে অনলাইন কেন পাঠাচ্ছেন না বা কেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কেন বলছি যে আমি মাটির পরিমাণ অনেক বেশি, গাছ অনেক বড় হয়ে গেছে, জুন মাস পড়লেই তো বর্ষা নামবে, এবার গাছ অনেক বড় হয়ে গেছে আর মাটির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, অনলাইন করলে সার্ভিস চার্জ অনেক বেশি পড়বে। বন্ধুরা শুনতে পেলেন যে অনলাইনে চার্জের জ্বালায় এটা করা যাচ্ছে না, কিন্তু আর কটা মাস অপেক্ষা করুন, জুন পড়লে ছোট চারা তৈরি করবো, সেগুলোতে আমরা অনলাইন তৈরি করে আপনাদের 1.5 ফুট 2 ফুট হাইটের চারা ছোট মাটির মধ্যে করে আমরা তখন অনলাইনে পাঠালে প্যাকেটে থাকলে অনেকটা মাটি কমে যায়, আর ও ডেলিভারি চার্জও কম থাকবে, ও সবই সঠিকভাবে পৌঁছে যেতে পারে। অনলাইনের ব্যাপারেও আপনাদেরকে শুনিয়ে দিলাম, আপাতত না থাকলেও কিছুদিন পরে বর্ষার পরেই আপনারা অনলাইন ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর কেন নেই সেটাও বিস্তারিত ভাবে উনি আলোচনা করলেন। তো বন্ধুরা, আমরা সবশেষে যেটা বলার, আপনারা গাছ করুন, কোনো হেল্প লাগলে
আমাদের এই রাকিব দাকে ফোন করবেন। দাদা আপনাকে সন্ধ্যে 7টার পর থেকে ফোন করলে ফাঁকা পাওয়া যাবে? হ্যাঁ, সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত ফোন করলে আপনাকে ফাঁকা পাওয়া যাবে। সে সময় আপনাদের যদি এই জামরুল চাষের কোনো অভিজ্ঞতার দরকার হয় সেটা ওনার সঙ্গে কথা বলতে পারেন। সেই ব্যাপারেও ফোন করলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই গেল এই ব্যাপার। আর সবশেষে যেটা বলার, আমরা এই বলে আজকে এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তবে একটা কথা আপনাদেরকে, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা কমেন্ট করলে আমরা বুঝি যে আমাদের সঙ্গে আপনারা আছেন। ভালো মন্দ যেমন হোক কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারি আপনারা আমাদের সঙ্গে আছেন। তাতে কি আপনাদের রিকোয়ারমেন্ট, সামনে আর কি হলে ভালো হয়, সেগুলো আমরা নার্সারি ওনারকে বলতে পারি অনেক সময় যে দাদা কমেন্ট বক্সটা একটু দেখুন, মানুষ এটা লিখছেন। তো সেক্ষেত্রে তারাও আস্তে আস্তে করে তাদের সেগুলো কতটা করা যায়, কেননা যা কমেন্ট বক্সে লেখা হয় হয়তো সবটা মানবেন না, কিন্তু কিছুটা যদি মেনে চলা যায় সেটা নার্সারি ওনার করার চেষ্টা করবেন। তো কমেন্ট করবেন, এই হচ্ছে আমাদের শেষ কথা। তো সবকিছু বলে আমরা যেটা লাস্টে বলে থাকি, গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রকৃতির ভারসাম্য বজায় রাখুন। তো এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। নমস্কার।